হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের বন্যপ্রাণী সংরক্ষণ ও কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী ও তাদের সংরক্ষণের টপিকটার 1 মার্কের যে কোয়েশ্চেন আনসারগুলো সেগুলো নিয়ে ডিসকাস করব। আমরা ঠিক এর আগের ভিডিওটাতেই এই টপিকের ওপরে 2 মার্কস এবং 3 মার্কসের যেরকম কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিয়েছিলাম, এবং সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা আজকে দেখতে পারবে যে এই 1 মার্কের কোয়েশ্চেনগুলো পড়ার জন্য আমাদেরকে কোনো রকম আলাদা এক্সট্রা এফার্ট দিতে হবেই না। বড় কোয়েশ্চেনের মধ্যে থেকেই আমরা প্রতিটা শর্ট কোয়েশ্চেনের আনসার পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথম কোয়েশ্চেনটা বলছে IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই নামটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম। IUCN নামক সংস্থা কর্তৃক প্রকাশিত বিপন্ন জীবদের তালিকাকে কি বলে? রেড ডেটা বুক। পড়ে নিয়েছি। পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম উল্লেখ করো। ডোডো পাখি, এটাও পড়ে নিয়েছি। ভারতবর্ষের একটি বিশেষ বিপন্ন প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, পড়ে নিয়েছি। ভারতের লুপ্তপ্রায় 2টি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার ও এশিয়াটিক লায়ন, এটাও পড়ে নিয়েছি। ইনসিটু সংরক্ষণ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশে জীব প্রজাতির সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আগের ভিডিওতে এটা আমি খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। গো অ্যান্ড চেক আউট দিস ভিডিও। ইনসিটু সংরক্ষণ কোথায় দেখা যায়? ইনসিটু সংরক্ষণ দেখা যায় ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। আগের ভিডিওতে আমরা এইগুলোর উদাহরণও পড়েছিলাম দুটো করে। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। সুন্দরবন, এটাও আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। বসুন্ধরা শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এটাকেই আর্থ সামিটও বলা হয়, এটাও সম্বন্ধে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। বসুন্ধরা শিখর সম্মেলনে যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে কি বলা হয়? এজেন্ডা 21, কারণ এখানে 21 ধারা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ডাইক্লোফেনাক নামক ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়? ডাইক্লোফেনাক নামক ওষুধটি গবাদি পশুর বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে ব্যথা কমানোর জন্য ব্যবহার করা। এটা আমরা এই শকুনের বৈশিষ্ট্য যখন পড়ছিলাম, শকুনরা এই ওষুধটা মৃত গবাদি পশু খাওয়ার পরে শকুনরা এই ওষুধটার জন্য মারা যাচ্ছিল, সেখানে আমরা এটা আলোচনা করে নিয়েছি। ডাইক্লোফেনাক শকুনের কোন অঙ্গকে নষ্ট করে দেয়? কিডনি বা বৃক্ক, এটাও আলোচনা করে নিয়েছি। বাগরোল কী খেয়ে বেঁচে থাকে? বাগরোল সাধারণত মাছ শিকার করলেও প্রয়োজনে কাঁকড়া, শামুক, ইঁদুর বা পাখিকে পেট ভরা, এটাও আমরা আলোচনা করে নিয়েছি। মিষ্টি জলে বসবাসকারী একটা স্তন্যপায়ী প্রাণীর নাম গঙ্গার শুশুক, হয়ে গেছে। কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে? গঙ্গার শুশুককে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে। এগুলো সব আমরা আলোচনা করে নিয়েছি। শুশুকের লম্বা নাককে কি বলে? রস্ট্রাম, এটা আমরা আলোচনা করিনি, এটা তোমরা ভালোভাবে মনে রেখো যে শুশুকের লম্বা নাককে রস্ট্রাম বলে। ডরসাল বার্সা কি? ডরসাল বার্সা হলো শুশুকের নাসাগহ্বরে অবস্থিত বিশেষ শব্দ সৃষ্টিকারী একটা যন্ত্র। এটার সাহায্যেই গঙ্গার শুশুকরা ইকোলোকেশনটাকে কার্যকর করায়। শুশুকের সামনের পা দুটি কিসে পরিণত হয়েছে? ফ্লিপারে, মানে পাখনা। পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারির নাম কি? বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। কত সালে পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারিটি গড়ে তোলা হয়েছিল? 1991। গঙ্গার শুশুক সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশের গঙ্গায় চিহ্নিত স্থানটি কী নামে পরিচিত? গঙ্গার শুশুক সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশের গঙ্গার ব্রিজঘাট থেকে নারোরা মধ্যবর্তী অঞ্চল রামসর স্থান নামে পরিচিত। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা আমরা আগের দিন আলোচনা করিনি। গন্ডারের কোন অভ্যাসের জন্য চোরা শিকারীরা গন্ডারের অবস্থান বুঝতে পারে? গন্ডার একই জায়গায় মলত্যাগ করে, তার এই অভ্যাসের জন্য চোরা শিকারীরা সহজেই গন্ডারের অবস্থান বুঝতে পারে। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? জলদাপাড়া অভয়ারণ্য। অসমের প্রসিদ্ধ গন্ডার সংরক্ষণ কেন্দ্রের নাম হলো কাজিরাঙা। তো আমাদের শুধু এইটুকুনি আলোচনার বিষয় ছিল। এখানে আমরা চ্যাপ্টারটার যে জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারটার যে লাস্ট টপিক ছিল সেটার 1 মার্কের কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করলাম, এবং এই আলোচনাটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেল। এই চ্যানেলেই তোমরা এই গোটা চ্যাপ্টারটার বিভিন্ন পার্ট ওয়াইজ, টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। তোমরা প্রথম থেকে যদি শেষ অবধি দেখো তাহলে পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবং
আজকের যেটা বিষয়, এই 1 মার্কের কোয়েশ্চেনগুলো পড়ার সময় আমরা যেটা খেয়াল করলাম, আমাদের বড় কোয়েশ্চেন যদি ভালোভাবে রেডি থাকে, MCQ বা SAQ কিন্তু আমাদেরকে খুব একটা অসুবিধায় ফেলতে পারবে না, তাই তো? তো আমরা বড় কোয়েশ্চেনগুলো ঠিক এই ভিডিওটার আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছিলাম, তো তোমরা ওই ভিডিওটাকে দেখে নিও, ওটা দেখার পর এটা দেখো, তাহলে বেশি কাজ হবে। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওটা নতুন কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসবে, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।